কলকাতার রাজপথে আমরা সারা বছর ধরে অজস্র মিটিং মিছিল এসব দেখে অভ্যস্ত। আমার ব্যক্তিগতভাবে কোনো মিটিং বা মিছিল মনে তেমনভাবে দাগ কাটে না। পজিটিভ বা নেগেটিভ কোনো ফিলিংই আসে না। তবে গত ২৪ তারিখ অর্থাৎ ২৪শে মে ২০২৪ কলকাতার রাজপথে একটি মিছিল হয়ে গেল, যা দেখে আমার বুকের ভেতর মোচড় মেরেছিল। বুক ফেটে কান্না বেরিয়ে আসছিল। হিন্দু সনাতনী সাধু সন্তরা তাঁদের প্রতি ছুঁড়ে দেওয়া বাক্যবাণের প্রতিবাদে তাঁরা কলকাতার তপ্ত রাজপথে খালি পায়ে মিছিল করলেন। বিভিন্ন সংঘের সঙ্গে যুক্ত এই সমস্ত সাধু সন্তরা কিন্তু শুধুমাত্র ধর্মীয় অনুশাসন, রীতিনীতি, পূজা অর্চনা এইসব নিয়েই ব্যস্ত থাকেন না। তাঁরা বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করেন। দুস্থের পাশে দাঁড়ানো, দুর্গতদের সেবা করা, দুর্যোগের মোকাবিলা করা, মানুষ গড়ে তোলা, বলিষ্ঠ চরিত্র গঠন করা, এক কথায় সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তাঁরা এক অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমি ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের দু একজন মহারাজকে চিনি, জানি, যাদের একাডেমিক কোয়ালিফিকেশনের বিচারে শুধুমাত্র স্কলার বললে কম বলা হবে। তাঁরা তাঁদের ব্যক্তিগত সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা, সংসার জীবন ছেড়ে সন্ন্যাস জীবনে এসে শুধুমাত্র মানুষের সেবায় নিজেদের ব্রতী করেছেন। ওই মিছিল দেখছিলাম আর ভাবছিলাম, হায় রে আমরা গর্বিত কলকাতাবাসী, কি ঘোরতর পাপে নিজেদেরকে জড়িয়ে ফেললাম। ওই মিছিল দেখতে দেখতেই হঠাৎ করে কবি সুবোধ সরকারের একটি লেখা মনে পড়ে গেল। বেলুর। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে সিঁড়ি মুছতে আমি কাউকে দেখিনি, এত ভালোবাসা দিয়ে ধুলো তুলতে আমি কাউকে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি আগে কখনো দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর ৬ লক্ষ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে সেই সিঁড়ি পরিষ্কার হওয়া চাই। মহারাজ চলে গেছেন।
সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভিতরেও সন্ধ্যা নামছে। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারে না।